হ্যালো চ্যানেল ওয়েলকাম টু মাই গাইজ। সেই যে হোলির দিন 2 গ্লাস ভাং খাই ঘুমাইছি আর আজকে ঘুম দিয়ে উঠে ভিডিওটা তোমাদের কাছে নিয়ে আইছি। চলো তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। ও গাইজ, হ্যাপি হোলি। সাত সকালে ঘুম দিয়ে উঠে রেডিমেডি হয়ে বেরোই পড়লাম। আমাদের বাড়ির পাশে ভাই দুটোর বাড়ি, রাস্তায় দেখা হলো। তা সেই ক্যামেরা ঘোরালাম ওদের দিকে, ভয়তে নাকি আসছেই না, মনে হচ্ছে যেন ছেলে ধরে নিয়ে যাবে ভয়তে। এত ক্যামেরা ঘোরাচ্ছে ওদের দিকে, ওরা আসছেই না। সে যাই হোক, রাস্তা দিয়ে আসতে না আসতেই এই রং টং কাদাগুলো জলমল এত মারা মারছে। আর ওরা দুজন হেভি শয়তান, আমার আগে দিয়ে ঠেলে দিয়েছে, দিয়ে ওরা দৌড়াইছে। অসভ্য বাচ্চাগুলো যে এত দুষ্টু, আবির মাখা তা না, কাদাগুলো জল গোবরগুলো জল এনে গায়ে দিচ্ছে, এত বারণ করছি তা ওরা বেশি করে দিচ্ছে। এই যে আমার বন্দুকের মুখে এখনো কেউ আবির টাবির মাখায়নি। যাই হোক, বন্দুকের মাখাই টাকায় দিয়ে তারপর আমরা চলে গেলাম। একটা দাদাদের বাড়ি নিমন্ত্রণ ছিল, ওই দাদাদের বাড়ি যাচ্ছি। দাদাদের বাড়ি যেয়ে দেখি সবাই ভাং বানাচ্ছে সবাই মিলে। আমাদের তো ঘুমতে উঠতে লেট হয়ে গেছে বলে আমরা এত লেট করে আসলাম। ওখানে যেয়ে দেখি সবার বানানো হয়ে গেছে, এদিকে পাতাগুলো দিয়ে বড়া হবে সেইটাও রেডি, এবার শুধু খাওয়ার অপেক্ষা। আর এরা তো খাওয়ার আগে হেসে পাগল হয়ে গেল। খাইয়ে কি করবি নি তোরা, সেটাই তো ভাবতেছি। এই যে আমার বন্দুক, তোমার তো চিনাই যাচ্ছে না বাবা। আমাকে সানি লিওনি কয় কি এইসব। খাবার দাবার রেডি, এবার শুধু পেটের মধ্যে যাওয়াটাই বাকি। আমি গ্লাস দিচ্ছিলাম সবাই রে, খাওয়া হবে মরণের খাওয়া, এই তো খাওয়ার জন্যই মরছে। আর এই যে আমার দাদারা খালি হেসেই যায়, যেই আমি ক্যামেরা ডাউন করবো আর হাসেই যাবে। গ্লাসে ঠুকা মেরে নিলাম, এবার খাওয়া হবে। একটু সবাইকে ডাকছিলাম যে একটু সরে আয় এইদিকে, তা মনে হচ্ছে খেয়ে নিচ্ছি সবার ভয়তে, কেউ আসছে না নাকি ভগবান জানে। একটু গ্লাসে ঠুকা মারবো আবার সবাই মিলে একটু একসাথে খাবো, তা না, সব ভয়তে মনে হচ্ছে আমি খেয়ে নেবো ওদের ধরে। এই ছুচো, খাবি রে খাবি, লোভ 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 লোভ। এই যে সেই হাসুনি দাদা বলছে বাবা ভিডিও করছিস, আর ওই যে চোখ দুটো দেখো কেমন ভাই যে করে এরা, সত্যি। সবার কাজ শেষ, আমরা এই জায়গায় সবাই বসেছিলাম, খাইয়ে দাইয়ে নিয়ে ভাবছিলাম কি করবি। দা তুই ক্যাম ভাই তাকার মনে হচ্ছে চোখ বেরোয় যাচ্ছে তোর। আর এই একটা জটিলা। ও গাইজ, এদের কাজ শেষ, রাস্তার মধ্যে জয় জয় মা রানী মা। আরে একজন বাইকে তো ঢুকাই দিচ্ছিল ওর মধ্যে, ওর গায়ের উপর দিয়ে উঠে আসছিল বাইকটা, আর পরে ধরে মরছিল। বাবা ওর কাজ শেষ, দুডোজ খেয়ে ও শেষ, আর কিছু দেখা যাচ্ছে না। গাইজ এই যে সে বড়া মরা তৈরি, আবার সেই পাতার বড়া অল্প একটু খাইছিলাম। আর এই দেখো রূপের রানী বাহামণি কি যে করে সব আবির টাবির মাহে। গাইজ ক্যামেরাম্যানরা দেখো ভিডিও বানাইছে কি সুন্দর। ওই আমার বন্ধু আছে না আকাশ, ওইতি ওর মনে হয় নেশা, মাথার উপর দিয়ে উড়ে আসছে সব। ক্যাম্বাই যে ভিডিও বানাইছে আমাদের একদম ঝাঁকায় কাপায় টাপায়। আর এই যে আমি দুই হাতে দুই মুঠোর আবির নিয়ে, হাতে আবির মাখায় নিয়ে একটু হক্কা দিতে চলে আইসি। গাইজ কি আর করবো বলো। আর এই কাকুগুলো যে সেই নাচ দিচ্ছিল, সেই লেভেলের নাচ নাচছিল। ইনি তো একবার টপে ছিল, টপে দুজনই হেভি ভালো নেচেছে গাইজ, দেখো একটু সবাই, আমরা তো দেখে যাচ্ছিলাম। আর এই যে ইনি দেখো কি স্টাইলে নাচে, উনি দেখো বাবা দারুণ একদম সেই ছিল সেই। আর এরা কি করে এই জায়গায়, ওইদিকে লোক ন্যাসে টাসে বাঁচছে না, আর এরা এই জায়গায় পিঠে কার মুন্ডু আকাশছে। আর এর মাথায় হাত দিতে যে এত ভালো লাগছিল, কি সুন্দর লাগছিল, হাত দিচ্ছি আর সব ঝরে ঝরে পড়ছিল, হেভি লাগছিল। এ তার কেটে গেছে, এ তাকিয়ে রয়েছে তো তাকিয়ে রয়েছে, আর মুখের ভাষা কি খারাপ, অসভ্য ছেলেপিলের দল। গাইস তারপরে আমরা বেলুন নিয়ে সেই নাচছিলাম, কি করব বলো, ছেলেপিলে মানুষ তো একটু দুষ্টুমি করি খুব। বেলুন নিয়ে নাচানাচি করছিলাম, এখনও ঠিক ছিলাম, কিচ্ছু হয়নি। নাচছিলাম কি সুন্দর মনের আনন্দে, আমি দাদা, দুই দাদা মিলে নাচ করছিলাম হেভি। নাচ করছিলাম অনেকক্ষণ ধরে, এই জায়গায় নাচলাম আমি কন্তে উড়নচণ্ডীর মতো। এসে ক্যামেরার দিকে আঙুল তুলে কি বলে গেলাম জানি না। চোর দেখেছো তোমরা কোনোদিনও লোকের বাড়ি গেছে, গিলে আবার বেলুন চুরি করে আনছে। আর এই আমার দাদাটা লোহাটা কুড়াই পাইছে, বলছে বাড়িতে বিক্রি করবো। বলছে তুই কি পাইছিস? ও বলে কি আমি একটা গার্ডার পাইছি। গাইজ আমি আর কিছু পাইনি, আমি দেখতে দেখতে যাচ্ছিলাম রাস্তায় যদি এক বস্তা টাকা মাকা পাই। দাদাদের বাড়ি থেকে বেরিয়ে আমরা সবাই দাঁত বার করতে করতে যাচ্ছিলাম হাই স্কুল মাঠের দিকে। আর বলছে বাবা আমি কি ভালো লাগছি, আর একখান বেলুন নিয়ে ব্যস্ত হতো সারা। হাই স্কুল মাঠে যাচ্ছিলাম গাইজ, দেখো কি কষ্ট করে এই বস্তার উপর দিয়ে নিচে দিয়ে কাদের বাড়ির পাঁচিল টপকায় কলে পাড়ের ওপর দিয়ে ডিঙাই মিঙাই আইসি। আর এই দেখো ধুম করে পড়ছে, কি জ্বালা। দেখো স্বর্গের থেকে নামছি আমরা মাঠে, মাঠে নেমে নিয়ে সারা মাঠ উলু দিতে দিতে গেছে। গাইজ তোমরা একটু শোনো। মাঠে এসে দেখি এখানে অনুষ্ঠান হচ্ছিল, সবাই নাচ টাচ করছিল, ছোট ছোট বাচ্চারা খুব ভালো নাচ করছিল, আর আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। আমরা কি করব, রং খেলা তো হচ্ছিল মাঠের এই জায়গায়। আমার তার কাটছে, এবার রাস্তার মধ্যে আমি লাফাতি লাফাতি যাচ্ছিলাম, লোকে দেখলে আমার ভয় পাবে। মাঠের থেকে বেরিয়ে কনে যাবো সেটা জানি না, যাচ্ছিলাম এই তুমি সরো। তারপরে গাইজ দেখো আমি বলছিলাম শখের মানুষকে ত্যাগ করেছি, আবির তো মাখবই। তারপরে আসলাম এই বাক্সার মাঠে, এসে দেখি সবাই কি নাচছে। এইদিকে আমার তো 2 গ্লাস খাইয়ে তার কেটে গেছে, আমি নাচতেও পারছি না, ভুলে গেছি আমি কিরা। তারপরে নিজের একটু দেখছিলাম আমি কি করব, বান্ধবীটা দৌড়ায় এসে আবির মাখাই দিল। আমাদের কাছে আবির টাবির ছিল না, এই জন্যই আমাদের মুখে যেটা লাগাইছে সেটা দিয়েই মাখানো হলো। এই যে আমার সেই লম্বু বান্দরীরে পাইছি। আর রাজা দা তো বাবা সেই নাচছে। ও বললো তুই ধরে দাঁড়াইছে হ্যাপি হলি, আমারে ধরছে ঠেসে, আর কেউ পাসনি শালা, আমিও ধরছি ওরে ঠেসে। বলে কি দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর মারছি না, দাঁড়া তুই আকাশে ধরবো, তুই আর আমি ঠেসে চল দাঁড়া। নিয়ে বলছে আমি ধরছি নে তুই মাখা। এবার দুইজন মিলে আকাশে ধরে হদ্দ মাখানো একটু মাখা নিলাম। এ দেখো গাই শাকচুন্নি, এ দেখো পেতনি, এ দেখো ছুচো, ভুতু। গাইজ গানটা কানের মধ্যে আসছিল, কিন্তু ক্যাম্পাই যে নাচবো কিছু বুঝতে পারছিলাম না, কারণ তার কেটে গেছিলো আমার।
গান ফান বন্ধ হয়ে যাচ্ছে, তাও আমি আর আমার বান্ধবী নেচেই যাচ্ছি। আমি বলছি যা হয় হোক গা, চলো আমরা নাচি, তো নেচেই যাচ্ছি। নাচছি, আবার নাচতে নাচতে তার মধ্যে লাফাচ্ছি, নিজের মাথায় মারতেছি গাইজ, আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না আমি কি করতেছি। আমার বান্ধবী আমার ধরে ধরে নাচছিল, নিজেরে দেহে নিজেরই হাসি পাচ্ছিল, কিরম জঘন্য লাগছে এ বাবা, কি অবস্থা সবার। মুখে আবির ছিল না, বলছি একটু মাখাই দে অল্প করে, এত মাখা মাখাইছে লাস্টে মনে হয় বমি করে দিয়ে এরম একটা ভাব। সেই মুখের মধ্যে দাঁতে জিভে ছি, কি বিচ্ছিরি টেস্ট আবির বাবা। প্রায় রাস্তা পর্যন্ত চলেই গেছিলাম, যাবো এবার বেরোবো বাড়ির দিকে যাবো, তেমনি একখান গান দিয়েছে, আমি আর পড়লে চলে আইছি। এসে আমার বান্ধবী তো ফুল এনার্জি, সেই নাচা নাচলো, কিন্তু আমি পাচ্ছি না কোন দিকে নাচবো, ক্যাম্পাই নাচবো, কিছু বুঝতে পারছি না। খালি ওর পেছন পেছন ঘুরেই যাচ্ছি, কি করে নাচবো বুঝতে পারছিলাম না গাইজ। তারপরে আমার বান্ধবী বন্দুকটারে টেনে আনলো, বন্দুকটা নিয়ে হাত দুটো তো নাড়াইছে, তারপরে আমরা একটু নাচলাম, নাচতি নাচতি তারপরে আমার দাদা কন্তে আসলো, এসে আমার ধরে বলে ঘোর না, আমি আর দাদা সেই নাচ করতেছিলাম, করতে করতে এবার আমরা বাড়ির দিকে যাবো, আর পারতেছিলাম না গাইজ, খুব কষ্ট লাগছিল। আর আমি দেখো তার কেটে গেছে পুরো, কিচ্ছু বলার নেই। আবার একটু ব্যাং ডান্স করে নিলাম, মানে লাফাই টাফাই নিয়ে একটু দেখতেছিলাম গাইজ। টাটা, তাই বলতেছিলাম বাড়ির দিকে যাচ্ছি, এবার রাস্তায় দেখো সব গেঞ্জি মেঞ্জি খুলে নাচতে আসছে, আমরা যাচ্ছিলাম বাড়ি, এখন যে বাড়ি যে সেই ঘুমাবে অবস্থা দেখো, মনে হচ্ছে কিরামুখী গুছড়ে মেরেছে, এরকম একটা ব্যাপার। আবার আইসি হাই স্কুল মাঠে বাড়ি না যাই, বাগদাতে এক লাফ দিয়ে চলে আইসি বাক্সা, ওই যে বান্ধবী হাই করে, আমরা এখানেও নামলাম, আর তখনই অনুষ্ঠান শেষ। বলে কনে ছিলিস এতক্ষণ তোরা, ওরা তো জানে না যে 2 গ্লাস ভাং খাইয়ে মরে যাচ্ছি, কি নেশা হয়েছে। আর এটি দেখো লজ্জায় লুকাচ্ছে পেছনে, মনে হচ্ছে যেন ওরা ধরে নিয়ে যাচ্ছে কিরা। অন্য টাইমে ফটো ওঠার সময় ভালোই আগে আগে থাকে, যে ভিডিও করছি তখন লজ্জা পাচ্ছে হতচ্ছাড়ি। এবার যাচ্ছি দাদাদের বাড়ি, গিলে বাড়ি যে ঘুমাবো তাই। কি মরণের খিদে পাওয়া যে পাইছে, রাক্ষসের মতো খাইছি, মরণের খাওয়া গাই, ডাল খাতে ভালো লাগে না, ডাল দিয়ে তাই মরণের খাওয়া খাই নিছি, মুখগুলো শুকায়ে সেই ঘোড়া ডিমের মতো হয়ে গেছে। খেয়ে যাচ্ছি সবাই, মরণের খাওয়া খাইছি, হদ্দ খাওয়া খাইছি, এত খাওয়া খাইছি প্লেটে একটাও ভাত নেই, প্লেটটা খাওয়াই বাকি ছিল, ওইটাও মনে হয় খেয়ে নিছিলাম, সব এই 2 গ্লাস ভাঙের আসার। আমরা এখনো বাড়ি যেতে পারলাম না, আর বাড়িতে সেজে গুজে আবার সান্দাতি চলে আইছে। বলে কি দাঁড়া, মুখে আবির নেই, একটু ভাল লাগছে না, একটু মেখে নিয়ে নিজের মুখে একা একা মাখলো, হদ্দ মাখে নিয়ে গায়েও আবার ছড়াই লাস্টে ভূত হয়ে বাড়ি গেছে। ও গাইজ তাই নেও, বাড়ি যাচ্ছি, ভাঙটাঙা জীবনেও খাবো না, টাটা।